বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে সাথে থাকার জন্য। আপনারা জানেন যে আমি বরাবরই ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম হবে না। মাঝে মাঝে ভিজিট ভিসা এবং মধ্যপ্রাচ্যের কিছু ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি, ঠিক আছে? আর আজকেও নতুন একটি ইউরোপের দেশের ওয়ার্ক পারমিট অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে। অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমরা ভাই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবো, বাট কোনো অ্যাডভান্স পেমেন্ট করবো না, এই ধরনের কোনো অফার আছে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি অনেক পেয়েছি। তো আজকে তাদের সেই সমস্ত ভাইদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। আশা করছি মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউরোপের একটি বলকান আচ্ছা, নর্থ মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি বলকান কান্ট্রি বা উপদ্বীপ বা ছোটো একটি কান্ট্রি, দ্বীপের মধ্যে। তো নর্থ মেসিডোনিয়া হচ্ছে আপনার আমার জানা মতে গ্রিস এবং বুলগেরিয়ার পার্শ্ববর্তী দেশ। গ্রিস এবং বুলগেরিয়া দুটাই কিন্তু সেনজেনভুক্ত কান্ট্রি, ঠিক আছে? কিন্তু নর্থ মেসিডোনিয়া নন সেনজেন কান্ট্রি। তো এখানে আমাদের 100% গ্যারান্টি সহকারে ভিসার সম্ভাবনা আছে। এটা আপনাকে বুঝতে হবে, এই অফারটা সেভাবেই এসেছে। 100% গ্যারান্টি সহকারে এবং কোনো প্রকার অ্যাডভান্স নেই, কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়েই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? কোনো ধরনের অ্যাডভান্স এখানে নেওয়া হবে না। তবে হ্যাঁ, ভিসা প্রসেসিং টাইম একটু লম্বা, 5 থেকে 6 মাস সময় লাগবে, ঠিক আছে? 5 থেকে 6 মাস আপনি জানেন যে ইউরোপের কাজগুলো কিন্তু 5-6 মাস ছাড়া মানে মিনিমাম এর নিচে হয় না, তবে এর থেকে উপরেই আপনি ধরে রাখতে পারবেন, ঠিক আছে? আর কোন ধরনের কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন? কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ফ্যাক্টরি ওয়ার্কার। আসলে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসাগুলো কিন্তু সেভাবে প্ল্যান পরিকল্পনা করা হয় না। আপনার সেই ভিসাটা পাওয়াটা হলো মুখ্য বিষয়। আপনি সেখানে যেতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অথবা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে। সেটা একটা ফ্রিডম কান্ট্রি। ইউরোপের সবগুলো দেশই কিন্তু ফ্রিডম কান্ট্রি। আপনি চাইলে এই পরবর্তীতে কিন্তু আপনার কাজের ধরন, ডেজিগনেশন সব কিছুই চেঞ্জ করতে পারবেন আপনার দক্ষতা অনুযায়ী, ঠিক আছে? প্রথমে ভিসা পাওয়াটা হলো আপনার মুখ্য বিষয়। এক্ষেত্রে যারা কনস্ট্রাকশন সেকশনে কাজ জানা আছে বা কাজ করেছেন বা কোনো একটা ফ্যাক্টরিতে কাজকর্ম করেছেন বা বাংলাদেশে যে কোনো একটা সেক্টরে কাজ করেছেন, আপনার কাজের অভিজ্ঞতা আছে, তারা এই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে বেতন কত হবে? নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার বেতন হয় 500 থেকে 600 ইউরো, যা বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো আসে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি এখন চিন্তা করবেন যে 60-70 হাজার টাকা তো দেখা গেছে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইনকাম করা যায়, বাট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ফ্যাসিলিটি আপনি না পাবেন, ইউরোপের দেশগুলো থেকে কিন্তু আপনি তার থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস পাবেন এবং পরবর্তী সময় আপনি আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আপনি সেখানে পিআর পাবেন, নাগরিকত্ব পাবেন এবং পাসপোর্টধারী হবেন, ঠিক আছে? সেখানে আপনি পরবর্তীতে ব্যবসা করতে পারবেন। যদি আপনি নর্থ মেসিডোনিয়াতে নাও থাকেন, পরবর্তী সময় কিন্তু আপনি সেখান থেকে ইউরোপের বড় বড় কান্ট্রি যেগুলো যেমন ইতালি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, সুইডেন, এই সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি নরওয়ে, এই সমস্ত পর্তুগাল, এই সমস্ত কান্ট্রিতেও কিন্তু আপনি পরবর্তী চাইলে বৈধভাবেই মুভ হতে পারবেন। আমি কখনো ভাই অবৈধ কাজের জন্য ভিডিও প্রমোট করি না, কখনোই আমি বলি না যে আপনারা অবৈধ কাজে ঝুঁকি নেন। সাগর পথ, নদীপথ, ঠিক আছে, লিবিয়া হয়ে বা ইরান হয়ে সেভাবে আপনারা যান। আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই জীবনের ঝুঁকি নেবেন না, বৈধ পথেই যান। সেখানে আপনি বৈধভাবেই যান। সেখানকে আপনি নর্থ মেসিডোনিয়া হোক, সার্বিয়া হোক, তারপর হচ্ছে আপনার মলদোভা হোক, কসোভো হোক, মন্টিনিগ্রো হোক, আলবেনিয়া হোক, যে কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রি, ইভেন যদি তুর্কিও হয়, আপনি বৈধভাবে যান। সেখান থেকে বৈধভাবে কাজ করতে করতে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেলে সেখান থেকে আপনি বৈধভাবেই কিন্তু আপনি ইউরোপিয়ান দেশগুলোতে মুভ হতে পারবেন, ঠিক আছে? তো অনেক অপরচুনিটিস রয়েছে, আমরা শুধু বাংলাদেশ থেকে সেগুলো চোখে দেখি না, বাট আমরা সেখানে যদি যাই, সেখানে যদি গিয়ে 1 বছর 2 বছর থাকি, কাজকর্ম করি, ভাষাগত দক্ষতা অর্জন করি, কাজের দক্ষতা অর্জন করি এবং পরিবেশটা জানি, শুনি, বুঝি, দেখি, শুনি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে বুঝে নিতে পারবো কী উপায় আমি সেই দেশ থেকে বড় কোনো কান্ট্রিতে মুভ হতে পারবো, ঠিক আছে? যারা সেখানে বর্তমানে গিয়েছেন, ইতিমধ্যে গিয়েছেন অনেকে, সেখান থেকে আবার বড় কান্ট্রিতেগুলো চলে গিয়েছেন, কেউ বৈধভাবে গিয়েছেন, কেউ অবৈধভাবে গিয়েছেন। কিন্তু আমি আপনাদেরকে সবসময় রেফার করবো যে আপনারা অবশ্যই বৈধভাবে যাবেন, যেন আপনার জন্য সব ধরনের দরজা খোলা থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু বিস্তারিত আলোচনা করছি, তারপরে আমি আরও কথা ভিডিওটি একটু লম্বা করে দেবো, ঠিক আছে? নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট। নর্থ মেসিডোনিয়া সম্পর্কে অনেকেই জানে না যে আসলে এই কান্ট্রিটা কোথায়, ঠিক আছে? অনেকেই জানে না যে নর্থ মেসিডোনিয়া যে ইউরোপের একটি কান্ট্রি, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি বলকান উপদ্বীপ, মানে একটি দ্বীপের মতো, ঠিক আছে? আর একটি ছোটো কান্ট্রি বাট ঐতিহাসিক দেশ। এখানে আমাদের যে কন্ট্রাক্ট যেটা রয়েছে, যেটা আমাদের অফারটা আসছে, সেটা হচ্ছে আপনার 100% ভিসা গ্যারান্টেড,
100% ভিসা গ্যারান্টি। কোম্পানি কতটুকু স্যাটিসফাই হলে বা কতটুকু কনফিডেন্ট থাকলে বা আপনাদের কাছ থেকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু তারা কাজ হাতে নিশ্চিত শুধুমাত্র পাসপোর্ট কপি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, কোনো প্রকার অ্যাডভান্স নেই। আমি আবারও বলে দিচ্ছি যে এই নর্থ মেসিডোনিয়ার কাজের জন্য কোনো প্রকার অ্যাডভান্স নেই। তবে হ্যাঁ, অবশ্যই প্রযোজ্য শর্তটাকে আমি ভিডিওর পরবর্তী অংশে বলতেছি। যারা কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনারা ইউরোপের দেশগুলোতে আবেদন করতে চান, তারা চাইলে এই নর্থ মেসিডোনিয়ার এই অফারটাতে আবেদন করতে পারেন। আমার এই ভিডিওটি আমি চেষ্টা করবো আজকে এই ফেসবুক এবং আদার্স সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য। যারা আমার ভিডিওটি দেখবেন, সময় নিয়ে ভিডিওটি বোঝার চেষ্টা করবেন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন। ঠিক আছে, বেতন ওই যে বললাম যে 500 থেকে 600 ইউরো বেতন হবে। কাজের ধরন হবে কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার। আপনি কাজ জানেন না জানেন সমস্যা নেই, যদি আপনার দক্ষতা থাকে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। নতুন ফ্রেশ পাসপোর্ট, তাতে কোনো সমস্যা নেই। যে কোনো বয়সের লোক আপনার আবেদন করতে পারবেন। দেখা গেছে 20 থেকে 40-45 বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, বেসিক যে ডকুমেন্টসগুলো লাগে এটা লাগবে। আর যদি আপনার আগের কোনো পূর্ব দক্ষতা থাকে, কোনো দেশে ভিজিট করা থাকে, কোনো দেশের কাজকর্ম করা থাকে, সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আর আমি বললাম যে এখানে যেহেতু কোনো ধরনের টাকা পয়সা লাগতেছে না, যে উইদাউট অ্যাডভান্সে কিন্তু আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশনটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্সটা হবে, আপনাদের ওয়ার্ক পারমিট আসার পরে যে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা অ্যাম্বাসিতে সাবমিট করবেন, সেটা কিন্তু আপনারা জানেন যে ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে গেলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং সেটা কিন্তু অ্যাম্বাসি কর্তৃক অ্যাটাস্টেশন করিয়ে নিতে হয়। সেক্ষেত্রে একটা কস্টিং আছে 120 ইউরো। ঠিক আছে, সেটা আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন অথবা আমাদের মাধ্যমেও করাতে পারেন। সেটা কিন্তু শুধুমাত্র যখন আপনি আপনার ফাইলটা অ্যাম্বাসিতে সাবমিশন করাবেন ওই সময়টা। ঠিক আছে, এবং তারপরে আপনার অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করার পরে কিন্তু আপনার একটা ভিসা অ্যাপ্রুভাল আসবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন সব যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার ভিসা অ্যাপ্রুভাল আসার পরে শুধুমাত্র ভিসা স্ট্যাম্পিংটা বাকি থাকবে। সে সময় কিন্তু আপনাকে কোম্পানিতে আপনার একটা ফার্স্ট পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে 1000 ইউরো আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা কী জন্য? যে আপনার স্ট্যাম্পিং সাপোর্ট পার্শিয়াল খরচের জন্য। দেখে আপনার কিন্তু প্রথমে কোনো টাকা পয়সা লাগতেছে না। আপনার ভিসা যখন আপনার অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভাল হবে, ভিসা যখন অ্যাপ্রুভাল হবে, তখনই আপনি কিন্তু ফার্স্ট পেমেন্টটা করবেন এবং ফাইনাল পেমেন্ট কিন্তু আপনার করতে হবে আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর। আপনি যখন ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে, তারপর আর দুইটা কাজ বাংলাদেশ থেকে বাকি থাকে। প্রথম হচ্ছে ম্যান পাওয়ার, দ্বিতীয় হচ্ছে টিকিট। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে যান অথবা ইউরোপের কোনো দেশে যান, আপনি কিন্তু ম্যান পাওয়ার ছাড়া কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু যেতে পারবেন না। তাহলে কি আপনার কাছে যদি বিএমইটি ক্লিয়ারেন্স না থাকে, বিএমইটি সার্টিফিকেট না থাকে বা বিএমইটি কার্ড না থাকে, তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যেতে দেবে না। এটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেম বা এই দেশের সিস্টেম। সো আপনাকে অবশ্যই বৈধভাবে যেতে হলে অবশ্যই আপনাকে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে। তখন এটা সম্ভব হবে যখন আপনার কাছে বৈধ ভিসা থাকবে এবং বৈধ কাগজপত্র থাকবে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের এই নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসাটা হবে স্পেশাল, কেননা এখানে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই আপনি ইউরোপের কান্ট্রিতে আবেদন করতে পারতেছেন। আপনার কাছ থেকে প্রথম অ্যাডভান্স তখনই নেওয়া হবে যখন আপনার ভিসার অ্যাপ্রুভাল আসবে। ঠিক আছে, আপনি আবার খেয়াল করেন, আপনার অ্যাপ্রুভাল আসার পরে, আপনার অনলাইন অ্যাপ্রুভাল আসার পরেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের অ্যাপ্রুভাল আসার পরেই কিন্তু আপনি ফার্স্ট পেমেন্টটা করবেন, সেটাও আপনার ভিসা স্ট্যাম্পিং করার জন্য। এবং স্ট্যাম্পিং হয়ে গেলে তারপর আপনি বাকি পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আর সময় কীরকম লাগবে আমি আবার বলতেছি, মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগবে ইউরোপের ভিসার জন্য। সময়টা কিন্তু সবথেকে বেশিই লাগে, আপনারা জানেন। ঠিক আছে, আরও কোনো কথা থাকলে আপনাদের সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ঠিক আছে। এবং আপনার যখন ভিসা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভিসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আপনার ম্যান পাওয়ার এবং টিকিট হয়ে যাবে, আপনি এখন ফ্লাইট করবেন। ঠিক আছে, আপনার শপিং সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন আপনি ফ্লাইট করবেন। এই সময়টা আপনার সাথে করে 300 ইউরো সাথে করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার কোম্পানি কন্ডিশন যে 300 ইউরো সাথে করে নিয়ে যেতে হবে, কেননা আপনি সেখানে যাওয়ার পর আপনার টিআরসি কার্ড তৈরি করার জন্য সেটা আপনার লাগবে। ঠিক আছে, এটা অত প্যারার বিষয় না। আপনার যখন ভিসাই হয়ে গেছে, তখন আপনি সাথে করে 300 ইউরো নিয়ে যেতে আপনার খুব একটা সমস্যা হবে না। এটা আপনার পার্সোনাল কস্ট। ঠিক আছে, এটা এই প্যাকেজের মধ্যে পড়বে না, এটা আপনি পার্সোনালি নিয়ে যাবেন যেন আপনি সেখানে গিয়ে কোম্পানিকে পেমেন্ট করতে পারেন আপনার টিআরসি কার্ডের জন্য। টিআরসি কার্ড যখন টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যখন হয়ে যাবে, তখন আপনি নির্দ্বিধায় কোম্পানিতে কাজ করতে পারবেন এবং পরবর্তী সময়ে কোম্পানিও চেঞ্জ করতে পারবেন, চাইলে দেশও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে,
সো আর দেরি না করে যারা ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে উইদাউট অ্যাডভান্সে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসাটি আপনার জন্য অনেক স্পেশাল অফার হতে চলেছে। যারা দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমার সাথে, যে সেটা আপনারা চাইলে বাংলাদেশ থেকে আবেদন করতে পারেন, চাইলে যারা সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন আছেন তারাও চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আবেদন করতে পারেন। যে দেশ থেকে আসেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ঠিক আছে, আমরা চেষ্টা করবো সেই দেশ থেকে আপনাকে অ্যাম্বাসি ফেস করি আপনার কাজটি কমপ্লিট করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশের তুলনায় কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটি অনেক গুণ বেশি থাকে। আবার বলছি, যারা স্কিল ওয়ার্কার আছেন, যারা আগে পরে বিদেশ করেছেন বা কোনো একটি সেক্টরে কাজ জানা আছে, সেই সমস্ত লোকের কিন্তু চাহিদা সবসময় বেশি থাকে। এবং এর সাথে যাদের মোটামুটি ইংরেজি দক্ষতা আছে, টুকটাক ইংরেজি বলতে পারেন, আপনারা জানেন যে বাংলাদেশে যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় একজন ছেলে বা একজন মেয়ে মেট্রিক অথবা ইন্টার কমপ্লিট করার পরেও কিন্তু থ্রুলি ইংরেজিতে কথা বলতে পারে, ঠিক আছে, আমরা বলতে পারি না, ঠিক আছে, কারণ আমাদের ইংলিশটা সেভাবে শেখানো হয় না, বিশেষ করে নর্মাল মিডিয়াম স্কুলগুলোতে, কারণ আমরা বেশিরভাগের সবাই কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাংলা মিডিয়াম পড়ে থাকে। তো তাদের মোটামুটি ন্যূনতম দক্ষতা আছে। এবং এখন যেহেতু ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, চ্যাটিংয়ের যুগ, আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করার খাতিরে কিন্তু আমরা কিন্তু এখন অনেকেই আপনার ইংরেজিতে অনেক দক্ষ হয়ে গেছি বর্তমান সময়, ঠিক আছে, ইউটিউবে সার্চ দিতে হয়, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সার্চ দিতে হয়, তো সেটা এখন খুব একটা প্রবলেম হবে না। তাই আমি আবার বলতেছি যে আমাদের এই অফারটি অনেক স্পেশাল। যারা উইদাউট অ্যাডভান্সে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আপনি আবেদন করতে চান ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য, তাদের জন্য নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসাটি স্পেশাল অফার হতে চলেছে। আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে। যারা ইউরোপের দেশ, আমি আবার বলছি, বলকানের একটি উপদ্বীপ, বলকান দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উপদ্বীপ, যেটা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়া। এবং যারা ইউরোপে থাকেন তারা কিন্তু অনেকেই নর্থ মেসিডোনিয়া সম্পর্কে জানেন। এটা হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রি বুলগেরিয়া এবং গ্রিসের পার্শ্ববর্তী দেশ। এই দুইটা দেশের সাথে কিন্তু নর্থ মেসিডোনিয়ার বর্ডার রয়েছে, আরও দেশের বর্ডার রয়েছে। আপনারা গুগল ম্যাপে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে নর্থ মেসিডোনিয়াটা কোথায় এবং তার সাথে কোন কোন দেশের বর্ডার রয়েছে, ঠিক আছে। তাহলে আর দেরি না করে যারা দীর্ঘ লম্বা সময় অপেক্ষা করেছেন যে আমি ইউরোপের দেশে আবেদন করবো বাট অ্যাডভান্স টাকা পয়সা দেবো না, তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক গুণ স্পেশাল। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর দেরি না করে আজই যোগাযোগ করুন নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে তো আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আর দেরি না করে আজই ফাইল জমা দেওয়ার জন্য আমাদের অফিসে চলে আসুন অথবা কল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।